আজকে আনুমানিক ৮টার সময় আমাদের পঞ্চায়েত মামুনি বর্মনের বাড়িতে প্রায় ৮ থেকে 10টা বাইকে গিয়ে আমাদের পঞ্চায়েতের বাড়িতে তারা ঢোকে। ঘরে ঢুকে আমাদের পঞ্চায়েত গেট প্রথমে গেট খুলে গেট ভেঙে টেঙে তারা ভেতরে ঢুকে আমাদের পঞ্চায়েতের ঘরে ঢোকে। পঞ্চায়েতের মাকে ধাক্কা দেয়, তারপরে ঘরে ঢোকে। তারপর ঘরে ঢোকার পরে গলা টিপে ধরে। ওই এমতো অবস্থায় ৮টার সময়, নিশ্চয়ই আপনারা জানেন ৮টার সময় তো এমন কোনো গভীর রাত্রি না, তারা সজাগ ছিলেন এবং ওই সময় মামনি বর্মনকে গলা টিপে ধরে এবং বাকি ওনার যা ছিলেন তাকেও গলা টিপে ধরে মাটিতে ফেলে দেয়। এমন সময় প্রচণ্ড এবং লাঠি দিয়ে পেটানো শুরু করে। এমন সময় গ্রামের লোকরা সবাই হল্লা ভেবে সবাই তারা জড়ো হয়ে হল্লা দেখে, মানুষের হল্লা শুনে তখন তারা পালিয়ে যায় এবং একজন পড়ে গেছিল, তাকে ওখানে ধরা পড়ে। কারা এমনটা করতে পারে সেটা কি উদ্দেশ্য, আমরা এর মধ্যে দুটো উদ্দেশ্য দেখছি। আমরা যেহেতু দেখছি রাত্রি ৮টার সময়, এটা একটা ডাকাতির উদ্দেশ্যও হতে পারে, যেহেতু আমাদের মামনি বর্মনের বাড়ি একটু আর্থিক সম্পন্ন, তাদের এক সারের বিজনেস আছে, সেটাও হতে পারে। আবার অন্যদিকে রাজনৈতিকভাবেও হতে পারে, যেহেতু তিনি এবার পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতাকে পঞ্চায়েতে জয়লাভ করেছে। দুটো উদ্দেশ্য আছে। এখন আমরা কি দেখি পুলিশের উপর আমরা আস্থা আছে, পুলিশ তদন্ত করবে। যেহেতু একজন ধরা পড়েছে, তার কাছ থেকে নিশ্চয়ই পুলিশ জানতে পারবে, জেনে তারা তদন্ত করে তারা ব্যবস্থা নেবে। এর মধ্যে বাকি কারা ছিল তাদেরও শনাক্ত করবে। এই যে যারা ধরা পড়েছে তাদের মধ্য থেকে কোনো রাজনৈতিক ভেদাভেদ আছে না? রাজনৈতিক আমরা পরবর্তীতে আমরা শুনলাম যে ওখানে ধরা পড়েছে এবং গণপ্রহারের শিকার হয়েছে, সে বিজেপির একজন কর্মকর্তা। সে কি এলাকারই? ওই এলাকার না, সে গোশালার ওই পেট্রোল পাম্পের এখানে আকরাহাট মোড়ে। সামনে লোকসভা নির্বাচন, তার আগে এরকম ঘটনা ঘটলো, কি বলবেন বিষয়টা? দেখুন, আমরা এর আগেও আমরা থানায় বলেছিলাম, গোশালাটে কিছুদিন যাবৎ কিছু বাইক বাহিনী তারা তচ্চার করছে, ঘুরে বেড়াচ্ছে, রাত্রে বোম টোম ফাটাচ্ছে। আমরা কিন্তু এটা অলরেডি বড়বাবুর নলেজে দিয়েছি, কিন্তু আমরা সেরকম কোনো ব্যবস্থা হয়নি। আজকে হোলির দিন ছিল, আজকে কোনো রাজনৈতিক কর্মসূচি আমাদের ছিল না। গত দুদিন আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা রাখিনি হোলির জন্য, সুতরাং কোনো রাজনৈতিক কর্মসূচিও ছিল না আজকে। মানে যারা গেল তাদের মধ্যে কি কোনো রাজনৈতিক ইন্ধন বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল তাদের? কি উদ্দেশ্য সেটা পুলিশ তদন্ত করুক, তদন্ত করে দেখবে। আমি তো বললাম দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা, যেহেতু ৮টার সময়, রাত্রি ৮টার সময় কারো বাড়িতে অ্যাটাক করা, বা সেটা রাজনৈতিক উদ্দেশ্য থেকে আমার মনে হচ্ছে, যেহেতু তারা আর্থিকভাবে একটু সঙ্গতি আছে তাদের সম্পূর্ণ, হয়তো ডাকাতিও হতে পারে সেটা।